আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ক্ষেতের পুঁইশাক আলু আর ইলিশ মাছ রান্না করার চেষ্টা করব। আশা করি মোটামুটি বেশ ভালো হবে। আমরা এখানে আলু আর পুঁইশাকটা কেটে নিয়েছি। এই পাশে ইলিশ মাছ রাখা আছে আর এই পাশে মশলাগুলো বাটা আছে। আমরা প্রথমে ইলিশ মাছটা লবণ আর হলুদ মাখায়ে সুন্দর করে ভেজে নেব। আমরা লবণ আর হলুদটা দিয়ে নিলাম, এবার মাখায় নিচ্ছি। লবণ আর হলুদটা যেন সব জায়গায় যায় সেভাবে খেয়াল করছি। চুলোতে কড়াই উঠাই দিয়েছি, কড়াই তেল দিয়ে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। প্রথমে মাথাগুলো দিয়ে নিচ্ছি, তারপরে মাছগুলো দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাছগুলো দিয়ে আমরা প্রথমে উল্টাই দিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এক পাশ হয়ে গেছে। এখন আমরা আর এক পাশ যেন সুন্দর মতো হয় জাল দিয়ে ভেজে উঠায় রাখলাম। এখন কড়াইয়ে আমরা বেটে রাখা মশলাগুলো, পেঁয়াজ মরিচ আর জিরা বাটা যেগুলো লাগে আর কি, মশলাগুলো দিয়ে সুন্দর করে এগুলো ভেজে নেব। লবণ হলুদ দিয়ে নিলাম, জিরা গুঁড়ো দিলাম, দিয়ে এবার আমরা ভালো করে এটা ভেজে নেব। নাড়াচাড়া করে করে বেশ সময় ধরে একটু কালো কালো মতো করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মশলা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে নেব। পানি দিয়ে এই মশলাটা সুন্দর করে ফুটাই নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না কিন্তু সুন্দর মতো চলছে। বেশ সময় জাল দেওয়ার পর আমাদের পানিটা গরম হয়ে গেছে। এখন আমরা কেটে রাখা পুঁইশাক আর আলুটা দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে রাখবো। ঢেকে রাখলে সিদ্ধটা দ্রুত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ সময়ের পর এই ঝোলটা ফুটে উঠেছে। এই অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু আমরা এই সবজি এবং আলুটা কষাই নেব। আবার ঢেকে রাখলাম, আবার বেশ কিছুক্ষণ পর উঠায়ে আবার একটু নাড়াচাড়া করছি। আমাদের কষানো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই পানি আর অল্প কিছু পরিমাণ পানি আছে, এই পানিটা শেষ হয়ে গেলে আমাদের কষানো শেষ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরও বেশ সময় জাল দেওয়ার পর এই পরিবেশে এসে থেমেছে। আমাদের কষানো শেষ হয়ে গেছে। এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম। এটা ফুটে উঠলে এর মধ্যে মাছ দিয়ে দেবো। আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ যে রান্না, সেটাই আপনাদের মাঝে আজও তুলে ধরছি। আমাদের ভেজে রাখা ইলিশ মাছের অংশগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। আশা করি বেশ ভালো হবে। পুঁইশাক আর ইলিশ মাছ আসলে স্বাদটাই আলাদা। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের রান্না শেষ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।